নমস্কার। আগামী 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরাজি 1926 16ই জুলাই রথযাত্রা উৎসব। মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। সেই রথযাত্রার প্রাক্কালে সমস্ত আমার যারা বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সকল মানুষদের শুভেচ্ছা। প্রভু জগন্নাথের কাছে এটাই বলা, সবাইকে শান্তি দিক, সবাইকে আনন্দ দিন। এই শান্তিটা এবং আনন্দটা খুব দুর্মূল্য। সুখ তো পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু শান্তিটা তো পেতে হবে জীবনে। প্রভু জগন্নাথ আমাদের শান্তি দিন। আর রথযাত্রার প্রসঙ্গে আজও যেটা সময় উপযোগী, কবিগুরু সেই বিখ্যাত কবিতা, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় তারে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আজও কত সময় উপযোগী দেখুন। আজকের সময়তে যখন দেশ তার রাজনীতি ধর্ম সব একদম একটা অদ্ভুত সংমিশ্রণের মধ্যে দিয়ে চলছে, তখন আমরা যারা এই ধর্মকেও একটা হাতিয়ার, একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এই হাতিয়ার ব্যবহার মানেই হচ্ছে ওই যে পথ, সেও একটা হাতিয়ার, মুক্তি সেও একটা হাতিয়ার, আর রথ সেও একটা হাতিয়ার। আর সবাই কিন্তু নিজেদের দেবতা মনে করছেন। রথ ভাবছেন আমি হয়তো আমাকেই লোকে দেখছেন, এটা আমার জন্যই এত ভিড়, আমি প্রকৃত দেবতা। আবার পদ বলছে আমার উপর দিয়েই তো যাচ্ছে, সুতরাং আমি তো প্রকৃত দেবতা। আর মুক্তি তো স্বাভাবিকভাবেই ভাবছেন যে আমি প্রকৃত দেবতা। এগুলো সব হচ্ছে কাল্পনিক হাতিয়ার, যে হাতিয়ার গুলোতে আমরা সব সময় বিভ্রান্ত হই। আমরাও প্রণাম করছি একবার রথকে, একবার মুক্তিকে, একবার পথের ধুলো গায়ে মেখে নিচ্ছি। এই হাতিয়ার গুলোতেই আমরাও বিভ্রান্ত হচ্ছি। হাসছেন তিনি যিনি অন্তর্যামী। আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনৈতিক কারিগর, যারা সমাজ তৈরির কারিগর, আমরা সবাই এই অন্তর্যামীর কথা বা অন্তর্যামীকে নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করছি না। তিনি অন্তর্যামী, তিনি কিন্তু সবটাই হাসেন। আর আমাদের ভক্তি, আমাদের প্রণাম, আমাদের ভালোবাসা সবটাই কিন্তু সেই অন্তর্যামীকে, এই রূপকদের নয়, সেটা রথ হোক, পথ হোক আর মুক্তি হোক। সুতরাং এই রূপকদের আমরা যেন ভুল করে ভগবান ভেবে ভক্তি করে তাদের থেকে কিছু চাওয়াও যা, না চাওয়াও তাই। যা চাইতে হবে অন্তর্যামীর কাছে। আসুন আমরা আজকে চার ধারে যে ধর্মের একটা বাতাবরণ চলছে, সেই ধর্মের বাতাবরণের বাইরে হচ্ছে অন্তর্যামী। আমরা যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া সবটাই পাবো অন্তর্যামীর কাছ থেকে। আসুন সেই অন্তর্যামী প্রভু জগন্নাথকে আমাদের প্রণাম, আমাদের ভক্তি। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি, যে ঘটনাটা বাস্তব। কবি কাজী নজরুল ইসলাম তখন কলকাতায় থাকতেন। তার খুব ভালো বন্ধু ছিলেন নলিনাক্ষ সান্যাল, বহরমপুরে বাড়ি। তার নলিনাক্ষ সান্যালের বিয়ে হবে, তো কবিকে খুব বললেন যে তুমি চলো আমার বিয়েতে, তোমাকে বরযাত্রী যেতে হবে। তো কবি তো ভীষণ নিমরাজি ছিল, এখানে তার অনেক কাজ, অনেক লেখালেখি বাকি আছে, তবু এত ভাবে ধরলো তো বহরমপুরে তাকে যেতে হলো। সান্যাল একদম বারেন্দ্র ব্রাহ্মণ, যে বাড়িতে বিয়ে হচ্ছে, অর্থাৎ তার হবু শ্বশুর মশাই, তিনিও অত্যন্ত গোঁড়া একজন ব্রাহ্মণ। তো কাজী সাহেব গেছে বরযাত্রী হিসেবে। খাবার সময় নলিনাক্ষ সান্যালের কানে খবর এলো যে যখনই ওই তার হবু শ্বশুর মশাই শুনেছেন যে তার একটা মুসলমান বন্ধু এসছেন, তো তাকে অচ্ছুত করেছে এবং তাকে আলাদাভাবে খেতে দিয়েছেন। তাকে অন্যান্য ব্রাহ্মণদের সঙ্গে বা তার আত্মীয়দের সঙ্গে খেতে দেননি, কারণ তিনি তো জাতে মুসলমান, তাই তাকে আলাদাভাবে খেতে দিয়েছেন। যখন নলিনাক্ষ সান্যালের কানে খবর গেল, তিনি তো খুব রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন, উঠেই যাচ্ছিলেন বিয়ের পিঁড়ি থেকে। তারপরে কাজী সাহেব এসে তাকে অনেক বোঝালো যে তোমার কোনো চিন্তা নেই, তুমি বিয়ে করো, এরা আমায় কোনো অসম্মান করেনি, সব ঠিক আছে, তোমার কোনো অসুবিধে নেই। তো যাই হোক, কাজী সাহেব তো আলাদা পাতে খেলো। তারপর রাত্রির বেলা সবাই
শুয়ে পড়েছেন সারাদিনের অনেক পরিশ্রমের পরে। তো মেয়ের বাবা ভোরবেলা ঘুম থেকে ওঠেন, তাদের বাড়ির সংলগ্ন তাদের নিজস্ব কালী মন্দির আছে নলিনাক্ষ সান্যালের শ্বশুর বাড়িতে। তো মেয়ের বাবা ভোরবেলা উঠে দেখছেন উদাত্ত কণ্ঠে কেউ ওই তার কালী মন্দিরে কেউ অদ্ভুত শ্যামা সঙ্গীত গাইছেন। তিনি জানলা ফাঁক দিয়ে দেখলেন, দেখে নিচে নামলেন। এ কি তাজ্জব হয়ে গেলেন যে ভিন্ন ধর্মী মুসলমানকে কালকে এক পংক্তিতে খেতে দেননি, তাকে আলাদাভাবে খেতে দিয়েছেন কারণ তিনি ভিন্ন ধর্মী। তিনি কি উদাত্ত কণ্ঠে মায়ের গান গাইছেন, কি অসাধারণ তার কথা, কি অসাধারণ তার উদাত্ত কণ্ঠস্বর। এ কি! তিনি আস্তে আস্তে বাড়ির সবাইকে ডেকে আনলেন। ওই নলিনাক্ষ সান্যালের শ্বশুর মশাই শোনালেন কাজী নজরুল ইসলাম তার নিজস্ব শ্যামা সঙ্গীত গেয়ে যাচ্ছেন উদাত্ত কণ্ঠে। কাজী নজরুল যখন দেখতে পেলেন তার পেছনে এত মানুষ দাঁড়িয়ে, ওই নলিনাক্ষ সান্যালের শ্বশুর এসে কাজীকে জড়িয়ে ধরে বলল, আমি তো কাল ভুল করেছি। আরে তুমি তো মায়ের পরম ভক্ত, এ তো কোনো ধর্মের বিচার নেই, কোনো ধর্মের বিচার নেই, তুমি তো মায়ের পরম ভক্ত। এসো করে মুষ্টিবদ্ধ ভাবে জড়িয়ে ধরলো, বললো আমি কাল সব ভুল করেছি। সেদিন ওই শ্যামা মায়ের মন্দিরে দুজোড়া চোখের জলে ভিজে গেছিল। এক জোড়া চোখের জল হচ্ছে অবশ্যই কাজী সাহেব যাতে যিনি মুসলমান, আরেক জোড়া চোখের জল হচ্ছে অবশ্যই ওই নলিনাক্ষ সান্যালের শ্বশুর মশাই যাতে তিনি গোড়া ব্রাহ্মণ। আর ওই মন্দিরটা অনেক বেশি পুণ্যভূমি হয়ে গেছিল এই দুই জোড়া চোখের জলে, হিন্দু এবং মুসলমানের। আমার দেশ, আমার ভারতবর্ষেও আরো এর মাটি শক্ত হতে গেলে এইরকম ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মাবলম্বীদের চোখের জলে ভিজবে যে মাটি, সেই মাটি অনেক শক্ত হবে। আসুন, তাই আমাদের যিনি অন্তর্যামী, যিনি জগন্নাথ, যিনি প্রভু যিশু, যিনি আল্লাহ, আমরা সে অন্তর্যামীকেই পুজো করি। ওই রূপক রথ বা রূপক পদ বা রূপক মুক্তিকে নেই। অন্তর্যামী আমাদের দেবতা। সবাই ভালো থাকুন, রথযাত্রা সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, সবার শান্তিতে কাটুক। নমস্কার।